মৃত্যুর পরে ১৩ দিন কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটি বিশেষ করে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই দেখেছেন কারোর মৃত্যু হলে পরিবার ১৩ দিন পর্যন্ত কিছু নিয়ম পালন করে, শ্রাদ্ধ বা পিণ্ডদান করা হয় এবং এই সময়টিকে শোক ও আচার পালনের জন্য বিশেষভাবে ধরা হয়। কিন্তু কেন এই ১৩ দিন এত তাৎপর্যপূর্ণ? এর পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক ধারণা এবং কিছু সামাজিক কারণ। প্রথমে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝা যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যু মানে শুধু শরীরের শেষ নয়, আত্মার একটি নতুন যাত্রার শুরু। বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে অন্য জগতে চলে যায় না, বরং কিছু সময় পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে। এই সময়টিকে অন্তর্বর্তীকাল বা প্রেতকাল বলা হয়। এই অবস্থায় আত্মা একটি অস্থির অবস্থায় থাকে এবং ধীরে ধীরে নতুন গন্তব্যের দিকে অগ্রসর হয়। এই ১৩ দিনের মধ্যে পরিবার বিভিন্ন আচার পালন করেন, যেমন পিণ্ডদান, ত্রয়োদশী শ্রাদ্ধ ইত্যাদি। পিণ্ডদান বলতে বোঝায় মৃত আত্মার জন্য অন্ন উৎসর্গ করা, যা প্রতীকীভাবে আত্মাকে শক্তি ও শান্তি দেয়। বিশ্বাস করা হয় এই আচারগুলোর মাধ্যমে আত্মা ধীরে ধীরে এবং নতুন রূপ বা অবস্থান গ্রহণ করতে পারে এবং পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়। ১৩ দিনকে গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ শাস্ত্রমতে এই সময়ের মধ্যে আত্মা তার পূর্বজীবনের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্তি পায়। প্রথম কয়েকদিন আত্মা তার পরিবার, বাড়ি, পরিচিত পরিবেশের কাছাকাছি থাকে। তাই এই সময়ে পরিবারের সদস্যরা প্রার্থনা, দান এবং বিভিন্ন ধর্মীয় কাজ করে আত্মার শান্তি কামনা করেন। এখানে একটি আধ্যাত্মিক ধারণা রয়েছে। এই ১৩ দিনে আত্মা একটি সূক্ষ্ম শরীর ধারণ করে এবং ধীরে ধীরে তার পরবর্তী অবস্থায় প্রবেশ করে। এই প্রক্রিয়াকে সহজ করার জন্যই পিণ্ডদান ও অন্যান্য আচার পালন করা হয়। বলা হয় এই সময়ে সঠিকভাবে আচার না করলে আত্মা অশান্ত বা বিভ্রান্ত থাকতে পারে। তবে শুধু ধর্মীয় দিক নয়, এর একটি সামাজিক ও মানসিক দিক রয়েছে। মৃত্যুর পর পরিবার গভীর শোকের মধ্যে থাকে। এই ১৩ দিন তাদের জন্য একটি নির্দিষ্ট সময় দেয়, যেখানে তারা শোক প্রকাশ করতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে থাকতে পারে এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে প্রস্তুত হয়। এটি এক ধরনের শোকের সময়কাল, যা মানুষের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অনেক পরিবার এই সময়ে নিরামিষ খাবার খায়, আনন্দ উৎসব থেকে দূরে থাকে এবং সরল জীবনযাপন করে। এটি একদিকে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন, অন্যদিকে নিজের মনকে শক্ত রাখার একটি উপায়। বিজ্ঞান বা আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে ১৩ দিনের এই নিয়মটি মূলত একটি সাংস্কৃতিক প্রথা। এটি সরাসরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে আত্মা এই সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট যাত্রা সম্পন্ন করে। তবে মনোবিজ্ঞানীরা বলেন শোক কাটিয়ে ওঠার জন্য একটি নির্দিষ্ট সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক ধারণা এবং সামাজিক প্রয়োজন এই তিনটি সমন্বয়। এটি একদিকে আত্মার শান্তির জন্য প্রার্থনা, অন্যদিকে জীবিতদের জন্য মানসিক সমর্থন। এই প্রথা আমাদের শেখায় মৃত্যু শুধু শেষ নয়, এটি একটি পরিবর্তন, আর সেই পরিবর্তনের সময়টিকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পালন করাই এই ১৩ দিনের মূল উদ্দেশ্য।